তো হে গাইস, আজ আমি বিরাট স্যারের ছবি ড্রয়িং করতে চলেছি। তো তার জন্য এখানে নিয়েছি A4 সাইজের একটি হোয়াইট শিট, একটি রিফিল পেন্সিল এবং একটি রিফিল ইরেজার এবং একটি স্কেল। তো এখানে 2x20 আমাদেরকে মার্ক করে নিতে হবে। স্মল সাইডে, লং সাইডে 2x30 মার্ক করতে হবে, যাতে আমরা গাইডলাইন বানাতে পারি। তো এবার পয়েন্ট বাই পয়েন্ট দাগ টেনে টেনে জুড়ে দিতে হবে, তারপরে আমাদের গাইডলাইন তৈরি হবে। তো গাইস, এটা আমার ফার্স্ট টাইম গাইডলাইন ব্যবহার করে কারোর ছবি আঁকা, এবং বিরাট স্যারের ছবি আমি ফার্স্ট টাইম ড্রয়িং করতে চলেছি। আই এম তো সো এক্সাইটেড। যাই হোক, দেখা যাক গাইস শেষ পর্যন্ত কত দূর কী করতে পারি। তো এখানে 1/10 এবং 1/15 মার্ক করে নিচ্ছি। তো হে গাইস, আজ আমি বিরাট স্যারের কিং কোহলি ছবিটি আঁকতে চলেছি। ছবিটি অনেকে দেখেই থাকবেন। এই ছবিটি সত্যি অন্য ছবির থেকে এই ছবিটা আমার একটু বেশিই ভালো লেগেছে, তাই এই ছবিটি করতে চলেছি। তো ছবির লিঙ্ক ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন, এবং যেহেতু এটি আউটলাইন ড্রয়িং সাথে স্কেচও, তো কী কী পেন্সিল মেটেরিয়ালস ব্যবহার করেছি তা সব কিছুই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। তো গাইস, আমি তোমাদের একটি কথা বলি, সত্যি কিন্তু প্রথমে আমি এই গাইডলাইন অ্যাপস বা এই গাইডলাইন সম্পর্কে কিছুই জানতাম না। তারপর অনেক চেষ্টায় অ্যাপসটা খুঁজে পেয়েছি। সত্যি কিন্তু এই গাইডলাইন ব্যবহার করে ছবি আঁকলে ছবিটি অনেকটাই সহজ হয়ে যায় আঁকতে। তো গাইস, গাইডলাইন অ্যাপস কিংবা এই সম্পর্কে যদি কিছু জানার থাকে তো গাইস আমাকে কমেন্ট করে অবশ্যই বলতে পারো। পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু গাইস এটি আমার ফার্স্ট টাইম বিরাট স্যারের ছবি আঁকা, তো আমি সত্যি ফাইনাল লুকের জন্য খুবই এক্সাইটেড। আপনাদের কি মনে হয়? যাই হোক, অবশ্যই আমি পারফেক্ট করার চেষ্টা করব। অ্যান্ড আমি বাদে বোধহয় সবারই বিরাট স্যারের ছবি আঁকা কমপ্লিট, শুধু আমি একাই বাকি ছিলাম। তো আমিও শেষমেশ বিরাট স্যারের একটি ছবি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো ড্র করছি, এই পর্যন্ত প্রায় আউটলাইন কমপ্লিট হতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পার্ট টু পার্ট কীভাবে করা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আগেও বলেছি ভিডিওটা একটু টাইম লেগেছিল, তাই স্পিড করা হয়েছে। যাই হোক, বিরাট স্যারের ছবিটি আঁকতে পেরে সত্যি আমি খুবই আনন্দিত, এবং আমাকে কিন্তু কদিন আগে একজন রিকোয়েস্ট করেছিল যে একটি বিরাট স্যারের ছবি আঁকতে। এমনিতেও আমার কোনো ড্রয়িং ভিডিও ছিল না বিরাট স্যারের ছবি নিয়ে, তো সেহেতু আমি অবশ্যই এক্সাইটেডমেন্টের সাথেই আমি ছবিটি এঁকেছি। তো গাইস, তোমরাও যদি তোমাদের কোনো পছন্দের মানুষের ছবি আমাকে দিয়ে আঁকাতে চাও তো কমেন্টে বলতে পারো। আমি তোমাদের পছন্দের কোনো মানুষের ছবি আঁকতে পেরে সত্যি খুবই আনন্দিত হব। কেননা ছবিটা তো আর আমার পেশা নয়, আমার নেশা। সত্যি আমার খুব ভালো লাগে ছবি টবি আঁকতে। সারাদিন শুধু ড্রয়িং, আর্ট, এইসব, মানে যে ছবি আঁকলে মন ভালো থাকে, মস্তিষ্কও ভালো থাকে, তার সঙ্গে শরীরও ভালো থাকে, দিনটাও ভালো যায়। সত্যি সব দিকে চারিদিকে শুধু ভালো আর ভালো হয়। তো গাইস, এটি আমার বিরাট স্যারের প্রথম ছবি কমপ্লিট হতে চলেছে। তো গাইস, কেমন হয়েছে কিন্তু কমেন্টে বলে যাবে, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার পাশে থাকবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।